আজকে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক ম্যাপ সম্পর্কে ডিটেলসে জানব। তো তোমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকি ইংরাজিতে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর বাংলাতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তো এই ম্যাপটা শুরু করতে গেলে বা শিখতে গেলে একদম প্রথম থেকে বেসিক কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, যেটা না জানলে এই ম্যাপটার ওপর সম্পূর্ণ কাজটা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তো তোমরা তো চিনেই নিলে এটাকে আমরা কি বলছি, টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা সংক্ষেপে অনেক সময় টোপো ম্যাপ বলে থাকি। এই ম্যাপটা ফার্স্ট আমরা আসছি নাম্বারে। আচ্ছা, একটা কথা বলে দিই, এই ম্যাপটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সকলে, এটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ। আর এই ম্যাপটার নাম্বার হচ্ছে A45I5। স্কেল দেওয়া আছে 1:50,000। এটা হচ্ছে ম্যাপটার নাম্বার। আচ্ছা, ম্যাপটার স্কেলও জানলে তোমরা 1:50,000। এবার এই পোর্শনটা আমরা পরে আসছি। এবার আমরা দেখব, তোমরা সকলেই দেখতে পাচ্ছ এই ম্যাপটা বেশ কতগুলো গ্রিডে ভাগ করা আছে। নিচের দিকে লক্ষ্য করলে দেখো 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ নিচের দিকে 6টা ভাগ। আবার ওপর দিকে দেখলে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 6, 6, 36খানা গ্রিডে এই টোটাল মানচিত্রটাকে ভাগ করা আছে। আর এই গ্রিডগুলোর ওপরের অংশগুলো দেখো ABCDEF এইভাবে ভাগ করেছে। আর এই দিকে নিচে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে ভাগগুলো এসেছে। এবার এই যে গ্রিডগুলো আছে এর কিছু অক্ষাংশ আর কিছু দ্রাঘিমাংশগত মান আছে। আচ্ছা, অক্ষাংশ কোনটা আর দ্রাঘিমাংশ কোনটা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। এই যে লম্বাভাবে অর্থাৎ উলম্বভাবে যে রেখাগুলো এখানে আছে সেগুলো হচ্ছে আমাদের দ্রাঘিমা। তাহলে কি বললাম, উলম্বভাবে যে রেখাগুলো গেছে সেই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা। আর অনুভূমিকভাবে যে রেখাগুলো বিস্তৃত হয়েছে আশা করি দেখতে পাচ্ছ তোমরা সকলেই। দেখো উলম্বভাবে কিছু রেখা গেছে, অনুভূমিকভাবে কিছু রেখা গেছে, এই রেখাগুলোকে আমরা বলছি অক্ষরেখা। এর মান আছে, এই মানগুলো আগে জানতে হবে। মানচিত্রে দেখো এখানে 22°45' বলে একটা মান এখানে লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ 22°45'। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের অক্ষরেখার মান। এই 22°45' থেকে আবার ওপরে যাই, কত আছে আমাদের 23°0'। এটা হচ্ছে আমাদের এই মানচিত্রটির অক্ষরেখার মান। দেখো 23°0'। হ্যাঁ, আর একটা কথা, আমরা কোন গোলার্ধে বাস করি, উত্তর গোলার্ধে, তাই প্রত্যেক কটা অক্ষরেখার মান যাচ্ছে তোমার 22°45' নর্থ, অর্থাৎ উত্তর। তাহলে আমাদের মানচিত্রটার অক্ষরেখার মান কত পেলাম, 22°45' থেকে এদিকে 23°0'। ক্লিয়ার? এবার আসছে দ্রাঘিমা রেখার মান। দ্রাঘিমা রেখার মান কোনটা দেখো না, এখানে দেখো আছে 86°15' ইস্ট। 86°15' ইস্ট থেকে আবার এদিকে আসি 86°30' ইস্ট। তাহলে দ্রাঘিমার এই মানচিত্রটা দ্রাঘিমাগত বিস্তার হচ্ছে তোমার 86°15' থেকে 86°30' ইস্ট। এইটুকুন বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো এই যে পুরো মানচিত্রটা, এই যে টোপোগ্রাফি পুরো যে মানচিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এই মানচিত্রটা কে প্রকাশ করেছে, কোন জায়গা থেকে এটা প্রকাশিত হয়েছে সেটা জানা খুব প্রয়োজন। এই মানচিত্রটা আমাদের প্রকাশ করেছে বা প্রকাশ হয় সার্ভে অফ ইন্ডিয়া থেকে। দেখো সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া এই মানচিত্রটা প্রস্তুত করেছে। এটার ফার্স্ট এডিশন দেখো কত আছে, ফার্স্ট এডিশন হচ্ছে 2011 সাল। আচ্ছা, এরপর আমরা নিচে কিছু দেখতে পাচ্ছি সিম্বল। এই সিম্বলটাকে বলি আমরা কনভেনশনাল সিম্বল। এখানে এই সিম্বলগুলো তোমরা তোমাদের বইতে বাংলায় অবশ্য পেয়ে যাবে, বাংলায় ভালো করে পেয়ে যাবে, বাংলা বই থেকেই দেখবে।
আর এই সিম্বলগুলোর সাহায্যে এই মানচিত্রের ভেতরে অসংখ্য জিনিস দেখানো আছে, যেটা এই সিম্বলগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। ঠিক আছে, এবার এই যে আমরা স্কেল দেখালাম 1:50,000 বা এটাকে আমরা আরএফও বলে থাকি, এই আরএফটা এখানে বিবৃতিমূলক স্কেলে প্রকাশ করা হয়েছে। না, বিবৃতিমূলক স্কেলে কি দেখতে পাচ্ছি, 2 সেমিতে 1 কিমি, 2 সেমি টু 1 কিমি। ক্লিয়ার? এইটুকুন হচ্ছে আমাদের তথ্য। এবার আসছে মূল পার্ট, মূল অংশে আমাদের কি বলছে সেটা জানতে হবে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই খেয়াল করো, এই মানচিত্রটা বেশ কিছু রঙে বিভক্ত আছে। কোথাও দেখো গ্রিন কালার, হালকা গ্রিন, কোথাও আবার ইয়েলো, কোথাও আবার দেখো নীলচে কালার। আমরা এমনি সাধারণভাবে দেখলে কি বুঝতে পারবো, এই যে একটা দেখো নীল আঁকাবাঁকা রেখা গেছে, নীল রেখা মানে কি, এটা কোনো নিশ্চয়ই নদী। আচ্ছা, এই নদীটা হচ্ছে এই মানচিত্রের সুবর্ণরেখা রিভার। এই মানচিত্রের এটা হচ্ছে সুবর্ণরেখা রিভার। আচ্ছা, এই নদীটা থেকে কি দেখতে পাচ্ছি আমরা, যে অংশটা দেখো ব্লু কালার অর্থাৎ নীল কালার আছে, সেই অংশটা অর্থাৎ জল প্রবাহিত হচ্ছে। আর যে অংশগুলো দেখো ব্ল্যাকের ডট 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 দেওয়া আছে, এখানগুলো অর্থাৎ চড়া পড়েছে এই নদীটায়। এটা এই নদীটার বৈশিষ্ট্য বা এটা আমরা দেখতে পাচ্ছি। আবার দেখো কিছুটা ওপরে নদীর একটা লাল কালারের মোটা দীর্ঘ রেখা চলে গেছে। এই রেখাটা আমরা যদি সিম্বলগুলো ভালো করে আয়ত্ত করে ফেলি, তাহলে এই রেখাটা আমাদের কি নির্দেশ করছে, এটা একটা ন্যাশনাল হাইওয়েকে নির্দেশ করছে। এখানে তোমরা হয়তো দেখতেও পাচ্ছ, এখানে ন্যাশনাল হাইওয়ে 33, এই হাইওয়েটা কত, 33 হাইওয়ে। তাহলে এই রেড কালারের মোটা রেখাটা আমাদের হাইওয়েকে নির্দেশ করছে। এবার আসছি আমরা, দেখো এই অংশটা, এই গ্রিডটাই ভালো করে বোঝাই। এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দেখো রেড কালারের কিছু চৌকো চৌকো বক্স আছে। এই মানচিত্রে এই রেড কালারের চৌকো চৌকো বক্সগুলো কি নির্দেশ করছে, সেটেলমেন্ট অর্থাৎ জনবসতিকে নির্দেশ করছে। বোঝা গেছে? এরপর আসছি আর একটা, দেখো এখানে তো রেড কালার ন্যাশনাল হাইওয়েটা দেখো গাঢ়, মানে খুব ডিপ ভাবে আছে রংটা। এছাড়াও এখানে কিছু লাল রঙের রেখা গেছে, দেখো লাল রঙের রেখা গেছে, দেখতে পাচ্ছ? এই লাল রঙের যে রেখাগুলো এখান দিয়ে গেছে, এই রেখাগুলো হচ্ছে রাস্তা। এই রেখাগুলো কি এখানে নির্দেশ করছে, রাস্তাকে নির্দেশ করছে। আর দেখো এই রাস্তার চারপাশে অসংখ্য সেটেলমেন্ট গড়ে উঠেছে, চৌকো চৌকো বক্স। আর এই যে গ্রিন কালারের অংশ আছে কিছু কিছু মানচিত্রে, এই গ্রিনগুলো নির্দেশ করছে এই মানচিত্রের কোথায় কেমন ভেজিটেশন আছে। এই গ্রিনগুলো তাহলে কি নির্দেশ করছে, মানচিত্রের কোথায় কেমন ভেজিটেশন আছে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। এরপর আমরা আসি, দেখো আচ্ছা নদী আমরা কি বললাম, ব্লু কালারের একটা এঁকে মেঁকে মোটা নদী প্রবাহিত হয়েছে। এছাড়াও যে নদীগুলো দেখো কালো কালারেরও কিছু কিছু দাগ গেছে, তোমরা আশা করি বুঝতে পারছো, এখানে ব্ল্যাক কালারের আরও কিছু কিছু সরু সরু প্রবাহিত হয়েছে। এগুলো কি, এগুলো একটা একটা নদী, যেগুলোতে সারা বছর জল থাকে না, এরকম কিছু নদীকে নির্দেশ করছে। এছাড়াও যেটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় এই মানচিত্র থেকে, সমোন্নতি রেখা। তোমরা বুঝতে পারছো, এখানে দেখো ব্রাউন কালারের কিছু সরু সরু রেখা বিস্তৃত হয়েছে, অসংখ্য সরু সরু রেখায় বিস্তৃত হয়েছে। এই ব্রাউন কালারের রেখাগুলোকে আমরা কি রেখা বলি, সমোন্নতি রেখা, অর্থাৎ ইংরাজিতে যেটা আমরা কন্ট্রোল লাইন বলে জানি। এক একটা সমোন্নতি রেখার এক এক ধরনের মান আছে। দেখো এখানে তোমাদের একটা দেখাচ্ছি, এই সমোন্নতি রেখাটা যদি তোমরা খেয়াল করো, দেখো 400 মিটার্স। আচ্ছা, এই সমোন্নতি রেখাগুলো এখানে মিটার্সে দেখানো হয়, তো এখানে কত, 400 মিটারে একটা সমোন্নতি রেখা দেখতে পাচ্ছি। আবার দেখো এর পাশে কিছুটা দূরে 350 মিটারে একটা সমোন্নতি রেখা দেখতে পাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই 350, 400, আবার ওখানে দেখো একটা 426, 500, এই যে সমোন্নতি রেখা, এই মানগুলো জেনে আমরা কি করব? এই মানগুলোর সাহায্যে আমরা এই জায়গাটার ভূমিরূপের উচ্চতা কতটা, অর্থাৎ এই জায়গাটার ভূমিরূপ কতটা উঁচু, সেটা এই সমোন্নতি রেখার মানগুলোর সাহায্যে আমরা জানতে পারছি। বোঝা গেছে? তাহলে এই সমোন্নতি রেখাগুলোর সাহায্যে আমরা কি জানছি না,
এই জায়গাটার ভূমিরূপের উচ্চতা কত, সেই ভূমিরূপের উচ্চতাগুলোকে নির্দেশ করতে এখানে এই সমোন্নতি রেখার মানগুলো ব্যবহার করা হয়। আর এই ব্রাউন কালারের রেখাগুলোকে মনে রাখবে, এগুলোকে আমরা বলি সমোন্নতি রেখা। ক্লিয়ার? আচ্ছা, এটাই হচ্ছে একটা সাধারণ মানে একটা ওভারভিউ আর কি। তোমরা আরও ডিটেলসে যখন জানবে, এটার ভেতরে আরও অনেক কাজকর্ম করতে হয়। আমি একটা জাস্ট উপর থেকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর যদি তোমাদের কারোর কোথায় বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু জানাতে পারো কমেন্টে। এছাড়াও এই ম্যাপে আরও রেল লাইন দেখানো হয়, কোথায় কী ধরনের জনবসতি গড়ে উঠেছে। তোমরা তো জানো প্রত্যেকই জনবসতিরও বিভিন্ন ধরন আছে, কোথায় গোষ্ঠীবদ্ধ জনবসতি, কোথায় বিক্ষিপ্ত জনবসতি। এই সমস্ত জনবসতিগুলোর ধরনও এই মানচিত্র থেকে আমরা জানতে পারি। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। এরপর যদি কোথাও কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাতে পারো। আর পরবর্তীতে আমি এর আরও ডিটেলস ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি।